আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি। তো প্রথমে এখানে আমি সিদ্ধ করা আলু গ্রেট করে নিব। এখানে আমি বড় সাইজের আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সবগুলো আলু আমি এভাবে গ্রেট করে নিব। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, চাট মশলা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ ভাজা, আতপ চালের আটা। এবার সবগুলো হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। অবশ্যই এখানে আতপ চালের আটাটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আলুটা মাখা হয়ে গেলে আমি হাতে একটু তেল লাগিয়ে নিব। তারপর আমি এই মেখে রাখা আলু অল্প অল্প করে নিয়ে এরকম রোলের মতো তৈরি করে নিব। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিব। এবার একটা বাটিতে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিব। শুধুমাত্র বেসনের জন্য সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা, বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এটা আমি একপাশে রেখে দেব। এবার একটা আমি নুডলসের প্যাকেট নিয়ে নিব। এবার এই নুডলসগুলো আমি ভেঙে একটু আধা ভাঙ্গা করে নিব। তো নুডলসগুলো ভাঙ্গা হয়ে গেলে এটা একটা বাটিতে নিয়ে নিব আমি। একদম গুঁড়া করব না, এরকম আধা ভাঙ্গা মতো থাকবে। এবার এই নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলাটা আমি বেসনের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আগে থেকে বানিয়ে রাখা আলুর নাস্তাটা বেসনের গোলায় চুবিয়ে নুডলসের ভিতর কোট করে নিব। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি। হাত দিয়ে ভালোভাবে কোট করে নিব যাতে নুডলসগুলো খুলে না যায়। তো এভাবে আমি সবগুলো নাস্তায় বেসনের গোলায় চুবিয়ে নুডলসের ভিতর কোট করে নিব। তো নাস্তাগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই নাস্তাগুলো দিয়ে দিব। তারপর এটা আমি মাঝারি আছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ভাজাটাও হয়ে যাবে তখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।